হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্সের ইংরেজি কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা 2000 থেকে 2020 পর্যন্ত লাস্ট 21 ইয়ার্সের যে কোয়েশ্চেন, সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। আমরা সমস্ত ইয়ার কভার করতে করতে আজকে 2003তে যে কোয়েশ্চেনগুলো এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমসের ইংরেজি কোয়েশ্চেনগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তাহলে শুরু করছি আজকের লেসন। আমি আশা করব তোমরা আগের ভিডিওগুলো সবাই দেখেছো। যদি এখনও না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, অথবা ভিডিও আই বাটন থেকেও তোমরা সেগুলো দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকের ভিডিওতে 2003তে ডাব্লিউবিসিএস প্রিলিমসে যে প্রশ্নগুলো এসেছিল ইংরেজি কোয়েশ্চেন, সেই 25টা কোয়েশ্চেন আমরা সলভ করতে চলেছি। ফার্স্ট কোয়েশ্চেন, অপোজিট ওয়ার্ডস লিখতে হবে। যেখানে আন্ডারলাইন করা শব্দগুলো আছে, সেই আন্ডারলাইন করা শব্দগুলোর অপোজিট ওয়ার্ডস তোমাকে 4টে অপশন থেকে বেছে নিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, হি ইজ ভেরি সাগাশিয়াস ফর সাচ এ ইয়াং পারসন। এমন একজন ইয়াং পারসন হয়েও সে যে এতটা সাগাশিয়াস। ওকে, এই যে সাগাশিয়াস শব্দটা, এই শব্দটার বিপরীত শব্দ। সাগাশিয়াস মানে হলো খুব ক্লেভার। সাগাশিয়াস মানে হচ্ছে ক্লেভার, প্রচন্ডভাবেই কেউ তোর চালাক। এর আর একটা মানে হয়, সেটা হচ্ছে ওয়াইজ। ওকে, তো ওয়াইজ কিংবা নলেজেবল কিংবা তুমি ক্লেভার বলতে পারো। এর অপোজিট কি হবে? অপোজিট দেখো, প্রথমেই রয়েছে ফুলিশ। ফুলিশ মানে হচ্ছে বোকা। ওকে, বোকামি। তাহলে তোমরা এই ফুলিশটা হচ্ছে সঠিক অপশন হবে। অন্য যে অপশনগুলো আছে, বিটার। বিটার মানে তিক্ত, এটা হবে না। ভোরাশিয়াস। ভোরাশিয়াস মানে তুমি বলতে পারো যে খুব বেশি খায়, তাই না? ভোরাশিয়াস ইটার, ভোরাশিয়াস রিডার আমরা বলে থাকি, যে অনেক কিছু পড়াশোনা করে, সব কিছু যা পায় তাই পড়াশোনা করে, তখন তাকে আমরা ভোরাশিয়াস রিডার বলে থাকি। ভেরাশিয়াস। ওকে, দেখো এখানে ভোরাশিয়াস, এখানে ভেরাশিয়াস, ভিও এখানে ভিই। ওকে, ভেরাশিয়াস মানে হচ্ছে প্রচন্ডভাবে কিছু অ্যাকিউরেট কোনো কিছু কিংবা কোনো সত্যি কিছু বা অথেন্টিক কোনো কিছুকে আমরা ভেরাশিয়াস বলে থাকি। তাহলে সাগাশিয়াসের অপোজিট হবে ফুলিশ। Question number 2, parents should not belittle their children's early attempts at drawing. বাবা মায়েদের উচিত নয় বিলিটল করা। লিটল মানে কি? ছোট, তাই তো? বিলিটল মানে ছোট করে দেওয়া। দেয়ার চিলড্রেন্স আর্লি অ্যাটেম্পটস অ্যাট ড্রয়িং। বাচ্চারা যে প্রথমে যে ড্রয়িং করতে শুরু করে, সেই ড্রয়িংটাকে যে উৎসাহ দেওয়া উচিত, কখনো তাদেরকে বিলিটল করা উচিত নয়, ডিসকারেজ করা উচিত নয়। তাহলে বিলিটলের অপোজিট কি হতে পারে? ডিসকারেজ করা, তাই তো? তুমি এখানে বলতেই পারো যে এনকারেজ করা হচ্ছে। ওকে, কিন্তু আমরা বিলিটল মানে এটাকে ছোট করে দেখা হচ্ছে, তাই তো? ছোট করে দেখা, এটাও এই সেন্সেও কিন্তু বিলিটল বলতে পারি। সেক্ষেত্রে তুমি এখানে ম্যাগনিফাই বলতে পারো। তুমি এখানে ম্যাগনিফাই বলতে পারো, এটাকে আরো বাড়িয়ে তুলতে হবে, ছোট না করে আরো বাড়িয়ে তুলতে হবে। প্যারেন্টস শুড নট বেলিটল দেয়ার চিলড্রেন্স আর্লি অ্যাটেম্পটস। এখন দেখো, বেলিটলটা যদি এরকম ভাবে হয় যে বাচ্চাদের এফর্টটাকে কারো ছোট করা উচিত নয়, তখন তুমি বিলিটল বলতে পারো। আবার যদি বলা হয় যে বাচ্চাদের এফর্টটাকে মানে ডিসকারেজ করা উচিত নয়, তখন কিন্তু এনকারেজ হতে পারে আমাদের অপোজিট ওয়ার্ড। বাট এই সেন্টেন্সে যেটা আমার মনে হচ্ছে, এখানে বিলিটল মানে তুমি বাচ্চাদের যে এফর্ট, সেটাকে ছোট করে দেখার কথা বলা হচ্ছে, সেই জন্য তুমি এটাকে ম্যাগনিফাই বলতে পারো। বিলিটলের অপোজিট এখানে ম্যাগনিফাই বলা যেতে পারে। আর যে শব্দটা আছে এক্সটোল। এক্সটোল মানে কোনো কিছুকে মানে প্রশংসা করা, ভূয়সী প্রশংসা করা, প্রচণ্ডভাবে প্রশংসা করা, তখন তাকে আমরা এক্সটোল বলতে পারি। ফ্ল্যাটার মানে তো কাউকে প্রচণ্ডভাবে তার প্রশংসা করাও বোঝায়, তাকে ওকে তার কোনো কাজ হাসিল করার জন্য তাকে আমি মিথ্যা করে প্রশংসাও করতে পারি, তখন তাকে ফ্ল্যাটারিং করাও বলা যেতে পারে। তো আমার মনে হচ্ছে সঠিক অপশন হবে এ, ম্যাগনিফাই করা। কোয়েশ্চেন নাম্বার 3, আই ফাইন্ড রাইটিং দিস বুক টু বি অ্যান odious task. I find আমার মনে হলো, আমি মানে বুঝতে পারলাম, রাইটিং দিস বুক, এই বইটা লেখা, টু বি অ্যান অডিয়াস টাস্ক, এই বইটা লেখা প্রচণ্ডভাবেই একটা কি হতে পারে, খুব একটা ডিসগাস্টিং টাস্ক হতে পারে, প্রচণ্ড বড় একটা কাজ, এবং কাজটা করতে তোমার একদমই ইচ্ছে করবে না। অডিয়াস টাস্ক, রিপালসিভ কোনো কিছু বা ডিসগাস্টিং কোনো কিছুকে তুমি অডিয়াস বলতে পারো। এইটার অপোজিট কি হতে পারে? অপোজিট দেখো বলছে স্টিমুলেটিং, উত্তেজকপূর্ণ। স্যাটিসফ্যাক্টরি মানে কাজটা করে শান্তি পাবে, সন্তুষ্ট হবে। নাইস ভালো, সুন্দর। ডিলাইটফুল প্রচণ্ড আনন্দিত হবে।
অবশ্যই যে কাজটা করতে গিয়ে ওডিয়াস মনে হচ্ছে, আমাদের রিপালসিভ লাগছে, নিজেদেরকে ডিসগাস্টিং লাগছে, সেই কাজের অপোজিট কী হবে? ডিলাইটফুল। কাজটা করতে প্রচণ্ড আমরা আনন্দিত হব, ডিলাইটফুল। আনন্দিত হলেই তখন স্যাটিসফ্যাকশন আসবে, সন্তুষ্টি আসবে। সুতরাং সঠিক অপশন হবে ডিলাইটফুল। Question number 4. Philosophical works are cerebral in nature and require much thought. Philosophical works, দার্শনিক যে কাজগুলো, দার্শনিক যে লেখাগুলো আছে, সেগুলো সেরিব্রাল হয় প্রকৃতিতে এবং রিকোয়ার মাচ থট, এবং সেগুলোর জন্য প্রচুর চিন্তাভাবনা দরকার হয়। এখন এই সেরিব্রাল মানে কি? সেরিব্রাল মানে বলছে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, ইন্টেলেকচুয়াল, বৌদ্ধিক, কিংবা কার্নাল। কার্নাল মানে যেটা ফিজিক্যাল বলতে পারো একটা ব্যাপার, সেন্সেশনাল, প্রচণ্ডভাবে উত্তেজনাপূর্ণ। এখন সেরিব্রাল মানেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, মানে তুমি বৌদ্ধিক যে বিকাশ, বৌদ্ধিক যে আইডিয়াগুলো, বৌদ্ধিক যে চিন্তাভাবনাগুলো, সেগুলোকে আমরা সেরিব্রাল বলে থাকি। ওকে, ধরো কোনো একটা সিনেমা দেখলে, মুভি দেখলে, সেই মুভিটাতে অনেক কিছু আমাদের থট প্রভোকিং বিষয় আছে, মানে যে মুভিটা দেখলে আমাদের চিন্তাভাবনা অনেকটা বাড়বে, চিন্তাভাবনা করার সুযোগ থাকবে, তখন তাকে বলে থাকি মুভিটা সেরিব্রাল ছিল। ওকে, মানে আমাদের ভাবতে বাধ্য করছে, আমাদের যে ভাবনার যে কোষগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করছে, সেরিব্রাল। তো এটার অপোজিট কি হবে? এটার অপোজিট হবে কার্নাল। কার্নাল মানে বলতে পারে ফিজিক্যাল, সমস্ত কিছু ফিজিক্যাল, সেখানে চিন্তা ভাবনা করার কোনো ব্যাপার নেই, পুরোটাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। ওকে, ফিজিক্যাল প্লেজার, কার্নাল বলতে পারো। সুতরাং সেরিব্রালের অপোজিট হবে কার্নাল। Question number 5. The glitter and opulence of the ballroom took Cinderella's breath away. গ্লিটার, এই চাকচমক, জাকজমক, অপুলেন্স মানে প্রচণ্ড হচ্ছে প্রাচুর্য, অব দি বলরুম, বলরুম যেখানে বল ডান্স করা হয়, সেই রুমে, সেই ঘরের যে প্রাচুর্য, সেই ঘরের যে সৌন্দর্য, টুক সিন্ডারেলাস ব্রেথ অ্যাওয়ে, সেটা দেখে সিন্ডারেলাস শ্বাস প্রায় দম আটকে গেল। মানে এত সুন্দর প্রাচুর্য, এত জাকজমক দেখে সিন্ডারেলার প্রাচুর্য দেখে সিন্ডারেলার তুমি বলতে পারো যে শ্বাস আটকে গেছে। ওকে, তার দম আটকে আসছে। এই অপুলেন্সের অপোজিট কি হবে? অপুলেন্স মানে প্রাচুর্য, প্রচুর কিছু, তাই তো? ঠিক এর অপোজিট কি হতে পারে? দেখো, পভার্টি রয়েছে। পভার্টি মানে দারিদ্র, পভার্টি মানে দারিদ্র। সুতরাং অপুলেন্স মানে যদি প্রাচুর্য হয়, গ্রেট ওয়েলথ হয়, কিংবা লাক্সারি হয়, তাহলে পভার্টি মানে হচ্ছে দারিদ্র, সেটাই হবে। আর একটা যে মানে আছে স্কোয়ালার, স্কোয়ালার মানে প্রচণ্ড নোংরা কোনো কিছু, ঠিক আছে, খুব ফিলদি, খুব ডার্টি কোনো কিছুকে বলতে পারো। ওকে, গ্ল্যামার মানে তো সবাই জানো, গ্ল্যামার, গ্ল্যামারাস, প্রচণ্ডভাবেই চাকচিক্য রয়েছে। পোটেন্সি বলতে পারো, পোটেন্সি মানে কারোর যে উর্বরতা, বা কেউ যে কোনো কিছু ফ্রুটফুল করতে পারে কোনো কিছুকে, তখন তাকে আমরা পোটেন্সি বলতে পারি। তাহলে অপুলেন্সের অপোজিট হবে পভার্টি। এরপরে বলেছি এক্সাক্ট মিনিং, এরপরে কিন্তু আর অপোজিট ওয়ার্ড নয়। Question number 6. You cannot always go by appearances. তুমি সবসময় কিন্তু অ্যাপিয়ারেন্স বা বাইরের যে রূপ বা বাইরের যে তার যে শারীরিক বৈশিষ্ট্য, সেটা দেখে কিন্তু গো বাই করতে পারো না সেটাকে। ওকে, সো গো বাইটাকে আমরা কি বলতে পারি? বাইপাস বলতে পারি, নেগলেক্ট করা, ইগনোর করা, জাজ ফ্রম। গো বাই মানে তুমি বলতে পারো কাউকে ইগনোর করা, কোনো কিছুকে ইগনোর করা বা এড়িয়ে যাওয়া। তো বলছে তুমি ইউ ক্যানট অলওয়েজ ইগনোর অ্যাপিয়ারেন্সেস, বাইরেটা কেমন দেখতে সেটা কিন্তু তুমি সবসময় ইগনোর করতে পারো না। একটা মানুষকে বাইরে থেকে দেখেও কিন্তু অনেকটা জাজ করা যায়। ওকে, সো আমরা জানি যে পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, সেরকম একটা ব্যাপার আছে আমাদের সোসাইটিতে, আমাদের চিন্তাভাবনায়। সো ইউ ক্যানট অলওয়েজ গো বাই অ্যাপিয়ারেন্সেস মানে এখানে ইগনোর করা বোঝাচ্ছে। নেগলেক্ট করা মানে কোনো কিছুকে অবহেলা করা, জাজ ফ্রম মানে কোনো কিছুকে জাজ করছো তুমি, তাকে বিচার করছো। বাইপাস করা মানে তাকে পাশ কাটিয়ে চলে যাওয়া। সো এখানে ইগনোরটা হবে সঠিক অপশন। Question number 7. You must overcome your dividends if you intend to become a salesperson. You must overcome your dividends. তোমার ডিভিডেন্সকে তোমায় ওভারকাম করতে হবে যদি তুমি একজন সেলস পারসন হতে চাও। ডিভিডেন্স মানে কি? ডিভিডেন্স মানে বলছে ইনডিফারেন্স, উদাসীনতা, হেজিটেশন, ইতস্তত করা, শাইনেস, লজ্জা পাওয়া, ইনডিসিশন, কোনো কিছু ডিসিশন না নিতে পারা। আমার মনে হচ্ছে সঠিক অপশন হবে ডিভিডেন্স মানে শাইনেস, লজ্জা পাওয়া। তোমাকে তোমার লজ্জা পাওয়াটা বন্ধ করতে হবে, জয় করতে হবে, নাহলে তুমি ভালো একজন সেলস পারসন হতে পারবে না। সো ডিভিডেন্স মানে হচ্ছে শাইনেস, সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 8. He is not fit to hold a candle to this predecessor. He is not fit to hold a candle to this predecessor. বলছে এই যে তার যে পূর্বপুরুষ রয়েছে, প্রিডিসেসর, তার কিন্তু এই মানে যার সম্পর্কে বলা হচ্ছে সে কিন্তু
তার যে পূর্বপুরুষরা আছে তাদের কিন্তু ইজ নট ফিট টু হোল্ড আ ক্যান্ডেল। তার মানে বলতে পারো তার পূর্বপুরুষরা যতটা কোয়ালিফাইড ছিল বা তার পূর্বপুরুষরা যতটা ভালো কাজ করে গেছে বা ভালো কোনো কিছু ব্যাপার থাকবে, তাদের যে গুডউইল আছে, সে কিন্তু তেমনটা নয়, তার মানে তেমনটা যোগ্য না। কারণ নট ফিট বলছে, দেখো নট ফিট বলছে মানে তুমি বুঝতে পারছো যে তেমনটা কিন্তু মানে প্রেডিসেসরদের সাথে তাল মিলিয়ে কিন্তু সে চলতে পারছে না, তাই তো? সেরকম কিছু একটা মানে বোঝাচ্ছে। বলছে আনএবল টু এনলাইটেন, আনএবল টু এনলাইটেন, কাউকে আলোকপ্রাপ্ত করাতে সে পারছে না, লোকজনকে এনলাইটেন করতে পারছে না। ইনকেপেবল অফ ফলোয়িং, সেই প্রেডিসেসরকে ফলো করতে পারছে না। নট টু বি নেমড ইন কম্প্যারিজন উইথ, বলছে তুলনাতেই আসে না, তার কোনো কোয়ালিফিকেশনই নেই যে তাকে পূর্বপুরুষদের সাথে তুলনা করা হবে। আনফিট টু গাইড, কাউকে গাইড করতে সে আনফিট। আমার মনে হচ্ছে সঠিক অপশন হবে নট টু বি নেমড ইন কম্প্যারিজন উইথ। প্রেডিসেসরদের সাথে, তার যে পূর্বপুরুষ তাদের সাথে কোনো মতেই সে কোনো তুলনাতেই আসে না। নট টু বি নেমড ইন কম্প্যারিজন উইথ হবে নট ফিট টু হোল্ড আ ক্যান্ডেল। ওকে, মানে একটা মোমবাতি ধরারও তার কোনো যোগ্যতা নেই, সে পারবে না। মোমবাতিটা মানে এখানে তুমি বলতে পারো যে সে কিন্তু কোনো কম্প্যারিজনেই আসবে না। ওকে, নট টু বি নেমড ইন কম্প্যারিজন উইথ। Question number 9. His sudden and unexpected appearance seemed to petrify her. তার হঠাৎ এবং আনএক্সপেক্টেড অ্যাপিয়ারেন্স, হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে যে সে আবির্ভূত হলো, সেটা দেখে সেই ভদ্রমহিলা বা সেই মেয়েটি কি হলো? পেট্রিফাই হয়ে গেল। পেট্রিফাই হওয়া মানে অমেজ হওয়া বলছে, মানে আনন্দিত হওয়া বা খুব মজা পেল। টার্ন টু স্টোন, একদম স্থির হয়ে গেল। ফ্রাইটেন, খুব ভয় পেল। শক, প্রচণ্ডভাবে ধাক্কা খেলো। আমার মনে হচ্ছে পেট্রিফাই মানে ফ্রাইটেন হবে, মানে সে প্রচণ্ডভাবে কি হলো? ভয় পেয়ে গেল। ফ্রাইটেন মানে পেট্রিফাইড হওয়া। Question number 10. She wore a garish necklace of imitation glass. গারিশ নেকলেস মানে তুমি বলতে পারো যে প্রচণ্ডভাবে মানে চকচকে, প্রচণ্ডভাবে গ্লিটারিং, ওকে, প্রচণ্ডভাবে ব্রাইট একটা নেকলেস সে কিন্তু পরেছিল। এখানে বলছে প্রমিনেন্ট, ওকে, প্রচণ্ডভাবে বোঝা যাচ্ছে। গডি, খুব ব্রাইট এবং খুব লাউড একটা মেকআপ নেকলেস। সডিড, গা ঘিনঘিন করা। চিপ, খুব সস্তা। গারিশ মানে হবে গডি, মানে প্রচণ্ডভাবে ব্রাইট এবং লাউড। এমন কিছু দেখবেন নেকলেস থাকে যেটা কি হয় মানে প্রচণ্ডভাবে খুব বেশি ঝলমল করছে, খুব বেশি আলো আছে, খুব বেশি ব্রাইট কালারের, যেটা কিনা সহজে চোখে লাগে। ঠিক আছে, তো গারিশ মানে এখানে গডি বোঝানো হচ্ছে, খুব ব্রাইট এবং খুব লাউড, খুব চোখে লাগে এমন একটা নেকলেস। Question number 11. The musk rose attracted a large number of bees. এখন এই লার্জ নাম্বার অফ বিজ বলতে কি হয়? মৌমাছি, প্রচুর পরিমাণে মৌমাছি। তো মৌমাছির ঝাঁককে আমরা কি বলি? সোয়ার্ম বলে থাকি। মৌমাছির ঝাঁককে আমরা সোয়ার্ম বলে থাকি। আর সোয়ার্ম অফ বিজ, মৌমাছির ঝাঁক। ফ্লক আমরা বলতে পারি ইউজুয়ালি শিপ, ফ্লক অফ শিপস। প্যাক বলতে পারি প্যাক অফ উলস, ওকে, নেকড়ের দল। অ্যান্ড গ্রুপ অফ সোলজার্স, গ্রুপ অফ পিপল, এরকম বলা যেতে পারে। সো বিজের সাথে আমরা সোয়ার্ম ইউজ করব। They began the cleanup campaign by discarding these. They began the cleanup campaign. তারা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করলো ডিসকার্ডিং দিস, এইগুলোকে ডিসকার্ড করে দিয়ে। ডিসকার্ড করা মানে ফেলে দেওয়া, ওকে, কোনো কিছুকে। তো যখন তুমি কোনো কিছুকে ফেলে দেওয়া বলছো, তার মানে তুমি কি বলতে পারো? সেটাকে তুমি আউট করে দিচ্ছ, না, থ্রো আউট করে দিচ্ছ। সো থ্রোয়িং দেম আউট, এটা হবে ফেলে দেওয়া। ডিসকার্ড মানে হচ্ছে থ্রোয়িং দেম আউট, বাইরে ফেলে দেওয়া। Question number 13. When the ships collided in the harbor, pandemonium broke out among passengers. যখন জাহাজটা বন্দরে এসে ধাক্কা খেলো, প্যান্ডেমোনিয়াম ব্রোক আউট, তখন কি হলো? প্যাসেঞ্জারদের মধ্যে একটা শোরগোল বেঁধে গেল, গন্ডগোল বেঁধে গেল, চেঁচামেচি বেঁধে গেল। এখানে তুমি এটাকে বলতে পারো যে কেওস মানে হচ্ছে তুমি যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। কনফিউশন মানে সবাই খুব কনফিউজড হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল, বুঝতে পারছে না কি চলছে, কি করবে। ওয়াইল্ড টিউমাল্ট মানে তুমি বলতে পারো যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করলো। দেখো প্যান্ডেমোনিয়াম মানে এখানে যে সবকটা মানে আছে, প্রত্যেকটা মানে কিন্তু অল্প অল্প করে বোঝাচ্ছে। প্যান্ডেমোনিয়াম মানে কেওসও বোঝায়, ডিসঅর্ডার বোঝায়, কনফিউশন বোঝায়। বাট এখানে যেহেতু প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারদের মধ্যে কি হলো? একটা ব্রোক আউট কথা আছে, তাই তো? তাহলে ব্রোক আউট মানে হচ্ছে আবির্ভাব হচ্ছে। এখানে তুমি বলতে পারো যে ওয়াইল্ড টিউমাল্ট মানে প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। ওকে, তো যখন এই জাহাজটি বন্দরে ধাক্কা খেলো, তখন প্যাসেঞ্জারদের মধ্যে প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচি তারা শুরু করে দিল। সো প্যান্ডেমোনিয়াম মানে এখানে ওয়াইল্ড টিউমাল্ট তুমি বলতে পারো।
Question number 14. Poor nutrition in infancy can hold back physical growth. বলছে পুয়ার নিউট্রিশন মানে বাজে রকমভাবে যে পুষ্টি, নিউট্রিশন মানে পুষ্টি, ওকে, পুয়ার মানে খুব বাজে অবস্থা, নিউট্রিশন যেটা যদি ভালো না পায় ইন ইনফ্যান্সি, ছোটোবেলায়, বাচ্চাবেলায়, এটা কিন্তু কি হতে পারে, ফিজিক্যাল গ্রোথ যেটা আমাদের যে শারীরিক বৃদ্ধি সেটাকে কি করবে, হোল্ড ব্যাক করবে। কোনো কিছু হোল্ড মানে হচ্ছে কোনো কিছুকে ধরে রাখা, ব্যাক করা মানে পেছন দিকে ধরে টানা, মানে কোনো কিছুকে এগোতে না দেওয়া, কোনো কিছুকে বাড়তে না দেওয়া। ফার্স্ট অপশন রেজিস্ট করা, কোনো কিছুকে বাধা দেওয়া। রিটার্ড মানে কোনো কিছু বৃদ্ধিকে কমিয়ে দেওয়া। রেস্টোর পুনরুদ্ধার করা। ডিক্রিজ মানে কমিয়ে দেওয়া। এখানে যেহেতু ফিজিক্যাল গ্রোথ, শারীরিক যে বৃদ্ধি সেটাকে বাধা দেওয়া হচ্ছে, সেজন্য আমরা রিটার্ড শব্দটা বলবো। রিটার্ড হবে হোল্ড ব্যাকের এক্স্যাক্ট মিনিং, মানে বৃদ্ধিটাকে বাধা দেওয়া, তাকে বাড়তে না দেওয়া, রিটার্ড। কোয়েশ্চেন নাম্বার 15. ইট ইজ অবভিয়াস দ্যাট হি গ্রেটলি হেটস ইজ নিউ কালিগস। এটা প্রচণ্ডভাবেই অবভিয়াস, খুব সহজেই বোঝা যাচ্ছে যে সে প্রচণ্ডভাবে হেট করে তার নিউ কালিগদের, তার যারা অফিসে নতুন কালিগ আছে তাদেরকে সে প্রচণ্ডভাবে হেট করে, ঘৃণা করে। ডিসলাইক করা মানে তুমি বলতে পারো অপছন্দ করা। অ্যাভর্স মানে ঘৃণা করা। অ্যাডমায়ার্স মানে প্রচণ্ডভাবে সম্মান করা। অ্যাডোর্স মানে প্রচণ্ডভাবে ভালোবাসা। তুমি এখানে হেটসের অপোজিট অ্যাভোর বলবে। অ্যাভোর্স মানে হচ্ছে কাউকে ঘৃণা করা। কোয়েশ্চেন নাম্বার 16. হিজ ড্যাশ অ্যাটিটিউড ওয়েন উই অন হলিডে ইজ ভেরি অ্যানয়িং টু মি। তার এই ধরনের অ্যাটিটিউডটা আমার প্রচণ্ডভাবে কি হয়, অ্যানয় করে, আমাকে খুব বিরক্তি ঘটায়। যখন আমরা হতে যাই তখন তার এই যে অ্যাটিটিউড সেটা আমাদেরকে কি হয়, প্রচণ্ড আমাকে অ্যানয় করে। ওকে, তাহলে তার কীরকম ব্যবহারের কথা তুমি এখানে বলছো। এখন যদি কেউ ঘুরতে যাচ্ছে, ওকে, হলিডে স্পেন্ড করছে, তাহলে আমরা জানি যে তখন তাকে কি হয়, একটুখানি মানে তাকে বেশি পয়সা খরচা করতে হয়, তখন কিপটিমি করলে কিন্তু চলে না, ঠিক আছে। তাহলে বলতে পারো যে প্রিটেনশাস, কে খুব ভান করছে, ওকে। অবটিউস মানে বলতে পারো খুব বোকা বোকা একটা কথাবার্তা বলছে। টার্বিউলেন্ট মানে প্রচণ্ড ঝড়ঝাপটা। পার্সিমোনিয়াস মানে খুব যে খুব মাইজারলি মানে খুব কিপটে, কিংবা খুব ফ্রুগাল, প্রচণ্ড কম পয়সা খরচা করে, কিপটিমি করে। সুতরাং আমি বলবো পার্সিমোনিয়াস অ্যাটিটিউডটা এখানে সঠিক অপশন হবে। কারণ যদি কেউ ঘুরতে যাচ্ছে, হলিডেতে যাচ্ছে, তাহলে তাকে কি হয়, একটু পয়সাটা খরচা করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে সে পার্সিমোনিয়াস অ্যাটিটিউড আছে তার, সে কিপটিমি করছে, এবং এই কিপটিমি করাটাই কিন্তু আমার একদম ভালো লাগে না, ইট অ্যানয়েজ মি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 17. দি ড্যাশ আর নট অলওয়েজ কাওয়ার্ডস। কারা সবসময় কিন্তু কাওয়ার্ড হয় না, মানে ভীরু হয় না। টিমিড, টিমিড মানে তো ভীরু, এটা হবে না। কশাস মানে প্রচণ্ড সাবধানী। ডিসক্রিট মানে খুব গোপনে কাজ করছে। রাইচুয়াস মানে যার মধ্যে প্রচণ্ডভাবে হাই মোরালিটি আছে, ওকে, খুব সে নীতিগতভাবে ঠিক থাকার চেষ্টা করে। তো তুমি বলতে পারো এখানে কশাস, যারা খুব সাবধানী তারা কিন্তু সবসময় মানে কাওয়ার্ড হয় না, তারা কিন্তু সবসময় তুমি বলতে পারো ভীরু হয় না, তারা সাবধানতা অবলম্বন করে। তার মানে যদি কোনো বিপদ না আসে, তার মানে এই নয় তারা খুব ভীরু, না, সাবধান হওয়ার মানে কিন্তু ভীরুতা নয়। সুতরাং কশাসটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 18. হি অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। সে আমার প্রপোজালে অ্যাগ্রি করলো। অ্যাগ্রিডের পরে এখানে আমরা টু বসাবো। অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। ইউজুয়ালি যখন আমরা অ্যাগ্রিডের সাথে কোনো বিষয়ের কথা বলি, সামথিংয়ের কথা বলি, তখন আমরা টু বসাই। কিন্তু অ্যাগ্রিডের সাথে যদি কোনো পার্সন থাকতো এখানে, তাহলে কিন্তু এখানে উইথ বসাতাম, মানে আমি তার সাথে অ্যাগ্রি করছি, আই অ্যাগ্রি উইথ হিম। কিন্তু আমি যদি সেই বিষয়টার সাথে কোনো কিছুর সাথে অ্যাগ্রি করি, তখন অ্যাগ্রি টু ইউজুয়ালি আমরা বসে থাকি। সুতরাং অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 19. ডক্টরস অফ মেডিসিন আর অ্যামাং দি মোস্ট মেম্বার্স অফ আমেরিকান সোসাইটি। বলছে আমেরিকার যে মেডিসিনের যে ডক্টররা আছে, মেডিসিন ডক্টররা আছে, তারা কিন্তু আমেরিকান সোসাইটিতে সব থেকে বেশি মোস্ট মেম্বার্স তারা। এখানে অ্যাফ্লুয়েন্ট মানে খুব বড় লোক। অ্যারিস্টোক্র্যাটিক মানে অভিজাত। ইনডোলেন্ট মানে তুমি বলতে পারো যে খুব লেজি, ইনডোলেন্ট মানে খুব লেজি বলতে পারো, ঠিক আছে। অ্যান্ড কার্পিং মানে তুমি বলতে পারো যে খুব কমপ্লেন করে সবসময়, কার্পিং মানে খুব কমপ্লেনিং একটা ব্যাপার। তাহলে আমেরিকান সোসাইটিতে যে ডক্টররা আছে, মেডিসিনের ডক্টররা, তারা কি হয়, মোস্ট মেম্বার্স। এখন এই মোস্ট মেম্বারের বদলে তুমি কি বসাতে পারো, একটা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট মানে যারা খুব পয়সাওয়ালা লোক, অ্যারিস্টোক্র্যাটিক যারা অভিজাত, ঠিক আছে। আমার মনে হচ্ছে মোস্ট মেম্বার মানে এখানে অ্যারিস্টোক্র্যাটিক হতে পারে, মোস্ট মেম্বার মানে হচ্ছে অ্যারিস্টোক্র্যাটিক হতে পারে, কারণ মোস্ট মেম্বারের আমি তেমন কোনো এক্স্যাক্ট মিনিং কোথাও পেলাম না। সো আমার যেটা মনে হচ্ছে মোস্ট মেম্বার্স মানে অ্যারিস্টোক্র্যাটিক হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 20. মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং।
মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্টের পরে কি বসাবে? দক্ষ, তাই তো? আমার বন্ধু খুব দক্ষ আর্ট অফ কুকিং রান্নার যে শিল্প, তাতে আমার বন্ধু কিন্তু খুব প্রফিশিয়েন্ট। এখন প্রফিশিয়েন্টের পরে যদি তুমি কোনো কিছু মানে কোনো বিষয়ে সে খুব দক্ষ বোঝায়, তখন আমরা ইউজুয়ালি অ্যাড বসাই, প্রফিশিয়েন্ট অ্যাড। ওকে, এখানে ইন আছে, প্রফিশিয়েন্টের পরে আমরা ইনও বসাতে পারি যদি আমরা কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলি। যদি বলি মাই ফ্রেন্ড ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, কিংবা ইন ল্যাটিন, কিংবা ইন জার্মান, যদি আমরা কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলি, ভাষার কথা বলি, তখন আমরা প্রফিশিয়েন্ট ইন বসাবো। কিন্তু যদি কোনো বিষয়ের কথা বলি, কোনো সামথিংয়ের কথা বলি, তখন আমরা প্রফিশিয়েন্ট অ্যাট বসাবো। কোয়েশ্চেন নাম্বার 21, দ্য রাইটার ইজ এনামার্ড ড্যাশ দ্য সাবজেক্ট। রাইটার, লেখক, এনামার্ড, ইন লাভ উইথ, ভালোবাসে এই সাবজেক্টটাকে। তাহলে এনামার্ডের পরে আমরা অনেক সময় উইথও বসাই, অনেক সময় আমরা কি বসাই? অফও বসাই। এখানে কি বসাবো? এখানে এনামার্ড অফ বসাবো। এনামার্ড অফ যখন আমরা কোনো কিছুকে বলছি, মানে সামথিং বলছি, কোনো কিছু, কোনো বস্তু বা কোনো বিষয়ের কথা বলছি, তখন আমরা এনামার্ড অফ বসাচ্ছি। কিন্তু যদি এখানে কোনো পার্সন থাকতো, ঠিক আছে, যে কোনো পার্সনকে নিয়ে সে পার্সনের সাথে সে ইন লাভ উইথ দ্যাট পার্সন, তখন আমরা এনামার্ড উইথ বলতাম। যদি কোনো পার্সনের কথা বলতাম, তখন আমরা এনামার্ড উইথ বলতাম। কিন্তু যেহেতু এখানে দ্য সাবজেক্ট, কোনো একটা বিষয়ের কথা বলছি, কোনো একটা বস্তুর কথা বলছি, বা সামথিংয়ের কথা বলছি, সেই জন্য আমরা এনামার্ড অফ বসাবো। এনামার্ড অফ মানে তুমি বলতে পারো কোনো একটা বিষয়ের সাথে তার ভালোবাসা আছে। কিন্তু এনামার্ড উইথ যদি বলতাম, তাহলে বোঝাতো কোনো একটা মানুষের সাথে তার ভালোবাসা আছে। Question number 22. The ancient people used to dash their ancestors. Ancient people, প্রাচীন যুগের মানুষরা used to, তারা এটা করতো, their ancestors, তাদের যে পূর্বপুরুষ ছিল, ancestors, তাদেরকে তারা কি করতো? ডিসলাইক করতো, অপছন্দ করতো? একদম নয়। বলছে ভেনারেট করতো, প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতো, ওয়ার্শিপ, পুজো করতো, এক্সেনারেট করতো, মানে কাউকে কোনো কিছু থেকে মুক্ত করে দেওয়া, কোনো দোষ থেকে মুক্ত করে দেওয়া। এখানে সঠিক অপশন হবে ভেনারেট করা। তারা তাদেরকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করত, সম্মান করত, ঠিক আছে। সো এনশিয়েন্ট পিপল ইউজ টু ভেনারেট দেয়ার অ্যানসেস্টার্স। কোয়েশ্চেন নাম্বার 23, হিজ অ্যারোগেন্স ইজ এক্সিডেড অনলি বাই হিজ অ্যাবিসমাল ইগনোরেন্স। হিজ অ্যারোগেন্স ইজ এক্সিডেড অনলি বাই হিজ অ্যাবিসমাল ইগনোরেন্স। অ্যারোগেন্স মানে এখানে ঔদ্ধত্য বা উদ্ধত কোনো ব্যবহার। ওকে, তার ঔদ্ধত্যটা কি হচ্ছে? ছাপিয়ে যাচ্ছে তার ইগনোরেন্সকে, মানে সে কতটা ইগনোর, ভাবো যে সে বুঝতে পারছে না সে কতটা অ্যারোগেন্স হচ্ছে। ইগনোর মানে সে অজ্ঞ কোনো বিষয়ে। কেমন অজ্ঞ? অ্যাবিসমাল অজ্ঞ। অজ্ঞ এখানে অ্যাবিসমাল বলছে। অ্যাবিসমাল মানে তুমি বলতে পারো যে বিষয়টা গভীর, প্রচণ্ড গভীর, ভেরি ডিপ, এবং তার কোনো তল খুঁজে পাবে না, এতটাই গভীর, তখন তাকে আমরা অ্যাবিসমাল বলে থাকি। ওকে, এটাকে যদি তুমি বলো এক্স্যাক্ট মিনিং খুঁজতে, তাহলে এখানে বলছে বটমলেস। বটম মানে একদম নিচেটা, মানে তলাটা কোনো কিছু, বটমলেস মানে কোনো কিছু তল নেই। ওকে, কোনো কিছুর তুমি গভীরতা মাপতে পারছো না, তখন তাকে আমরা অ্যাবিসমাল বলে থাকি। ধরো বলা যাবে সমুদ্রের গভীরতা, অ্যাবিসমাল, সমুদ্রের গভীরতা মাপা যাচ্ছে না। কিংবা এই যে অন্ধকারের গভীরতা মাপা যাচ্ছে না, সো অ্যাবিসমাল ডার্কনেস, এটা তুমি বলতে পারো। সো অ্যাবিসমালের বদলে আমরা এখানে বটমলেস বসাবো। এটা যেটা বলছি ইটার্নাল, শাশ্বত, ডায়াবলিক, প্রচণ্ডভাবে ইভিলিশ বা ডেভিলিশ কোনো কিছু, ওকে, শয়তানি কোনো কিছু। ইন্টারনাল মানে তো তুমি বলতে পারো আভ্যন্তরীণ। সো আমরা বলবো অ্যাবিসমাল মানে বটমলেস। Question number 24, he abjured his allegiance to the king. অ্যালিজিয়েন্স মানে হচ্ছে তার যে লয়্যালটি কিংবা তার যে কমিটমেন্ট বলতে পারো রাজার প্রতি, সেটাকে সে কি করছে? অ্যাবজিওর করছে। রাজার প্রতি তার যে আনুগত্য, সেটাকে সে কি করছে? অ্যাবজিওর করছে। অ্যাবজিওর করছে মানে রেনাউন্স করছে, অস্বীকার করছে। অ্যাবজিওর করা মানে হচ্ছে রেনাউন্স করা, অস্বীকার করা। রাজার প্রতি তার যে আনুগত্য, লয়্যালটি, কমিটমেন্ট, সেটাকে সে অস্বীকার করলো। প্রজেক্ট করা মানে সেটাকে কোনো কিছুকে তুমি বোঝানোর চেষ্টা করছো, প্রজেক্ট করছো। পারজার্ড মানে তুমি বলতে পারো যে কোনো কিছু মিথ্যে বলা, লাইং, ঠিক আছে, কিংবা আনট্রুথফুলনেস। ওকে, পারজার্ড। এক্সপ্রেস করা মানে প্রকাশ করা, সঠিক অপশন হবে রেনাউন্সড। এবং লাস্ট কোয়েশ্চেন, দি ওরেটর স্পোক ইন আ বম্বাস্টিক ম্যানার। ওরেটর যে কথা বলছে, ভাষণ দিচ্ছে, তিনি কি করলেন? কিভাবে কথা বলেন? বম্বাস্টিক ম্যানার। তিনি প্রচণ্ড বড় বড় শব্দ বলছেন, ওকে, মানে শুনতে খুব ভালো লাগছে, বাট আসলে খুব মানে মিনিং খুব কম, মানে খুব বড় বড় হম্বিতম্বি করছে তার কথাবার্তার মধ্যে, যে কিন্তু বোঝাতে চাইছে খুব অল্প কোনো জিনিস, কিংবা হয়তো তার কোনো মানেও হচ্ছে না, তখন তাকে আমরা বোম্বাস্টিক ম্যানার বলতে পারি। ওকে, মুখে বড় বড় কথা বলছে।
এইটাকে তুমি কোন শব্দটি রিপ্লেস করবে? বলছে সেনজিটিভ, প্রচণ্ডভাবে সেনজিটিভ বা খুব সহানুভূতিশীল, এটা হবে না। বলছে অ্যানিমেটেড, খুব লাইভলি, প্রচণ্ড উৎফুল্ল, এটাও হবে না। আর্ডেন্ট মানে প্রচণ্ড প্যাশনেট একটা ব্যাপার, এটাও হবে না। বম্বাস্টিক মানে হচ্ছে পম্পাস, পম্পাস পম্পাস মানে হচ্ছে সেই জাঁকজমকপূর্ণ, কিন্তু তার কোনো আসলে মানে হয় না। জাঁকজমকপূর্ণ দেখে মনে হচ্ছে বা শুনে মনে হচ্ছে বাপরে কত বড় বড় শব্দ বলছে, কত বড় বড় বক্তৃতা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, কত বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে, বাট আসলে সেগুলো কিন্তু কোনো মানে নেই, ততটা মিনিংলেস, ঠিক আছে? সুতরাং তখন আমরা বোম্বাস্টিক বলতে পারি। তাই বোম্বাস্টিকের আমরা যদি এক্স্যাক্ট মিনিং বা সিনোনিম বলি সেটা হবে পম্পাস। ওকে, সো আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কোয়েশ্চেনের যে বাংলা মানে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।